আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর বান্দা বান্দিরা শুনে নাও, যে সমস্ত লোকেরা, যে সমস্ত বান্দা বান্দিরা এই পৃথিবীর মোহে, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে পড়ে যাবে, এই সমস্ত লোকদের এবং যারা এই পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান তাগা, যারা আল্লাহর সীমাকে পার করবে, যারা সরকশি করবে, এই সমস্ত লোকেরা এবং যারা তাদের জীবনকে প্রাধান্য দেবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। হে আমার ভাইরা, হে আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সীমাকে লঙ্ঘন করবে, যারা সরকশি করবে, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে কাটানোর জন্য একটা সীমা বেঁধে দিয়েছেন, একটা হদ বেঁধে দিয়েছেন। আমাদের জীবন কাটানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন, বিশ্বনবী আমাদেরকে হাদিস শুনিয়েছেন। এই অনুযায়ী আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে। এবারে যদি আপনি কি করেন, এই সরকশি করেন, জীবনটাকে যদি আপনি অতিবাহিত করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত লোকদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের জীবনকে কোরআন অনুযায়ী কাটাবে না, আল্লাহর সীমাকে, বর্ডারকে, হদকে যারা পার করে যাবে, এই সমস্ত লোকদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। তাহলে এক নম্বরে হলো যারা পৃথিবীর জীবনকে প্রাধান্য দেবে, দ্বিতীয় নম্বরে হলো যারা সরকশি করবে। এই দুই ধরনের লোকদের ঠিকানা হবে জাহান্নাম, এদেরকে জাহান্নাম যেতে হবে। হে আমার বাপজান, এ আমার মামার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে শরীয়ত অনুযায়ী না কাটাতে পারি, তাহলে আমাদের মতো পাপী, আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। এই জন্য যখন আপনার শরীর ভালো রয়েছে, আপনার শরীর সবল রয়েছে, এই সময়তে আপনার যেন আল্লাহর পথে কাটাতে হবে। আপনার জীবন এবং আপনার যৌবন দুটোকে আল্লাহর পথে কাটাতে হবে। যদি আপনার জীবনকে আল্লাহর পথে কাটাতে না পারেন, তাহলে কি হতে পারে খুব ভালো করে শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এবং একত্রিত করে তাদের মধ্যে ফয়সালা করা হবে, বিচার করা হবে। বিচার করতে করতে এমনও মানুষ রয়েছে যারা তাদের নেকি পাহাড় বরাবর করে নিয়ে এসেছে এবং পাহাড় বরাবর নেকি নিয়ে এসে
তার নেকি ঘটতে 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 তার কাছে কিঞ্চিত পরিমাণে থাকবে না। এই জন্য সেই পৃথিবীর বুকে গুনাহ করেছে, অপার লোকের উপরে অন্যায় করেছে এবং তার সাথে সাথে ভালো কাজ করেছে। এই জন্য তার সমস্ত ওই নেকির পাহাড় শেষ হতে হতে তার কাছে কিঞ্চিত পরিমাণে থাকবে না। হে আমার ভাইজান, এ আমার মা, আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। অবশ্যই জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম উঁত পেতে রয়েছে, জাহান্নাম ঘাত রয়েছে, জাহান্নাম উঁট পেতে রয়েছে। এর মানে হলো এটা, যেমন ধরেন কেউ তার শত্রুকে ধরার জন্য, তার দুশমনকে ধরার জন্য কোথাও লুকিয়ে রয়েছে এবং যখন তার শত্রু চলে এসেছে, দুশমন চলে এসেছে, এবারে ওই জায়গা থেকে সে সহজে তাকে ধরে ফেলছে। ঠিক ওই মতোই জাহান্নামীদেরকে কাল কিয়ামতের মাঠে মারতে মারতে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে এবং যখন জাহান্নামের কাছে চলে আসবে, এই জাহান্নাম তাদেরকে উঁট পেতে রয়েছে, তাদেরকে গ্রাস করে ফেলবে। এমন সমাতে কেউ নাজাত পাবে না, কেউ যেন মুক্তি পাবে না। জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নাম কত কঠিন জায়গা। এ আমার বাপজান, খুব ভালো করে শুনে রাখুন, এই জাহান্নাম তাকে যেন উঁত পেতে রয়েছে, জাহান্নাম তাকে গ্রাস করে ফেলবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এবং এই জাহান্নাম খানা সার্কাসদের ঠিকানা হবে, যারা হলো সীমা লঙ্ঘনকারী। ওই সীমা যারা লঙ্ঘন করেছে, যারা বর্ডারকে পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যে তার জীবনের জন্য, জীবন কাটানোর জন্য যে আল্লাহ বর্ডার বেঁধে দিয়েছেন, কুরআন দিয়েছেন, এই কুরআন থেকে যারা সীমাকে পার করে যাবে, এই কোরআনের বর্ডারকে যারা পার করে যাবে, ওই সমস্ত লোকদের ঠিকানা হলো জাহান্নাম। আজকে আমরা পৃথিবীর মায়ায়, পৃথিবীর মোহাব্বতে, পৃথিবীর ভালোবাসাতে আখিরাতকে বলে ভুলে গেলাম, জাহান্নামকে বলে ভুলে গেলাম, কবরকে বলে ভুলে গেলাম। হে আমার বাপজান, হে আমার মা, আমার বোনেরা, এই কবরটা যেন কত ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনুন। হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন, বিশ্বজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরতে উমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড় হতেন, এমন যেন ক্রন্দন করতেন, এমন কান্নায় ভেঙে পড়তেন, চোখ দিয়ে জল ঝরে 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 তিনার দাড়ি পর্যন্ত ভিজে যেত, তিনার যেন চেহারা পর্যন্ত ভিজে যেত। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে উসমান, আপনি তো হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি তো হলেন বিশ্বজাহানের খলিফা। ওগো খলিফাতুল মুসলিমিন, যখন আপনার সামনে জান্নাতের বয়ান করা হয়, যখন আপনার সামনে জাহান্নামের বয়ান করা হয় না, তখন তো আপনি এত কান্না করেন না। কিন্তু যখন আপনার সামনে বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, শুনে নাও, এই কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবরটাই হলো আখিরাতের প্রথম ধাপ। যখন মানুষ মারা যায়, যখন মানুষের শ্বাস বন্ধ হয়ে যায়, এমন সময়তে তার যখন দাফন হয়ে গেল, কাফন দিয়ে দেওয়া হলো, কাফন দেওয়ার পরে দাফন যখন দেওয়া হয়ে গেল, তার আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়। সে আখিরাতের সফরে পাড়ি দিতে লেগেছে। এই জন্য ভাই আমার, এ আমার মা, এ আমার বোনেরা, আজকে আমরা এই কবরকে বলে ভুলে গিয়েছি, আখিরাতকে বলে ভুলে গিয়েছি। হযরত ওসমান বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি যে কবরটাই হলো আখিরাতের প্রথম মঞ্জিল। ফাইন্না যা মিনহু আহাদুন ফামা বাদাহু আইসার মিন, যদি কেউ এই কবরের ভেতরে নাজাত পেয়ে নাই, যদি কেউ কবরের ভেতরে মুক্তি পেয়ে যায়, তাহলে তার জন্য সর্ব জায়গায় আসান হয়ে যাবে, সর্ব জায়গায় সে নাজাত পেয়ে যাবে, আর তাকে কেউ আটকাতে পারবে না। হযরত উসমান বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, খুব ভালো করে শুনে রাখুন, ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসার মিন, যদি কেউ কবরের ভেতরে যে নাজাত না পায়, মুক্তি যদি না পায়, তাহলে ওই ব্যক্তির জন্য সর্ব জায়গায় কঠিন হয়ে যাবে, কোনো জায়গাতে যে নাজাত পাবে না, কোথাও যে সে কামিয়াব হবে না। কবরটা তাহলে কত যেন ভয়ঙ্কর জায়গা, কত কঠিন জায়গা। হে আমার মায়েরা, বোনেরা আমার, খুব ভালো করে শুনে রাখুন। হযরত ওসমানকে বললেন, হে ওসমান, জাহান্নাম তো এত কঠিন জায়গা, জাহান্নামের যখন বর্ণনা করা হয় তখন তো আপনি ক্রন্দন করেন না। কবরটা কত ভয়ঙ্কর জায়গা, শুধু তাই নয়, একটি হাদিস আপনাদেরকে আমি তুলে দিচ্ছি, খুব ভালো করে শুনে রাখুন। হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, বিশ্ব নবী নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটি কবরের পাশে বসে রয়েছেন, এবং বসে 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 তিনার চোখ দিয়ে জল ঝরেও আসছে, তিনার চোখ ঝরে আসছে। বিশ্বনবী এমন সমাতে বলছেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাযা ফাইদু, হে আমার সাহাবীরা, হে আমার সঙ্গীরা, হে আমার সাথীরা, তোমরা এই জন্য, এই দিনের জন্য তোমরা পৃথিবীতে আমল করে এসো, এই পৃথিবীতে তোমরা জোগাড় করে এসো, তৈয়ার হয়ে এসো। শুধু পৃথিবীতে তুমি যাবে, খাওয়া দাওয়া করবে, তুমি তোমার ছেলে মেয়েকে আনন্দ দিবে, তুমি তোমার বিবিকে আনন্দ দেবে,
মাতা পিতার মুখে যেন হাসি ফুটাবে, শুধু এটাই তোমার দায়িত্ব নয়। পৃথিবীটা হলো আমলের জায়গা, সঞ্চয়ের জায়গা। এই জন্য আপনাকে আমল করতে হবে, আমল করে কিছু সঞ্চয় করে নিয়ে যেতে হবে, নচেৎ কাল কিয়ামতের মাঠে আপনার অবস্থা কঠিন হয়ে যাবে। এবারে চলে আসি, বলছিলাম কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কর এবং কবরটা কত যেন ভয়ঙ্কর। আমার বাপজানেরা খুব ভালো করে শুনে রাখুন, এই কিয়ামতের মাঠ যেন কত ভয়ঙ্কর। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, তিনি বলছেন সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইউহসারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা কুলতু ইয়া রাসূলাল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। খুব ভালো করে শুনে রাখুন, হযরতে আয়েশা বলছেন আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, তিনি বলছেন কাল কিয়ামতের মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে, এক জায়গাতে জমা করা হবে। এমন সময়তে তাদের পরনে কোনো রকমের জুতো থাকবে না, তাদের পরনে কোনো রকমেরই চপ্পল থাকবে না, সবাই খালি পায়ে থাকবে। শুধু তাই নয়, তাদের যেন পরনে কোনো রকমেরই জামা থাকবে না, সবাই উলঙ্গ হয়ে থাকবে এবং তাদের খাতনা করা থাকবে না। যখন এই কথা শোনা হযরতে আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ। ওগো আল্লাহ পাকের নবী, আপনি বলুন তো মানুষেরা সেদিন উলঙ্গ হয়ে থাকবে, তাদের পরনে কোন রকমেরই জুতা চপ্পল জামা কাপড় থাকবে না, সবাই যেন উলঙ্গ হয়ে থাকবে। নবী গো, আপনি বলুন তো কত যেন শরমের কথা, কত যেন লজ্জার কথা। একজন অন্যজনের সারামগাহের দিকে তাকাবে, একজন অন্যজনের লজ্জাস্থান দেখবে। নবী গো, কত যেন শরমের কথা। বিশ্বনবী বলছেন আয়েশা রে, শুনে নাও শুনে নাও, আল আমরু আসাদ্দু মিন আইয়াউযরা বাযুহুম ইলা বাজ। হে আয়েশা, সেদিন ভীষণ যেন অবস্থা হবে, সেদিন কঠিন অবস্থা হবে, একজন অন্যজনের দিকে তাকাবার সময় পাবে না। সেদিন মানুষেরা সবাই যেন নাফসি নাফসি করবে, আল্লাহ এখন আমার কি হবে? আমার আমল নামা ডান হাতে হবে না আমার আমল নামা খানা বাম হাতে দেওয়া হবে? হে আল্লাহ, এখন আমার কোথায় স্থান হবে? হে আয়েশা, সেদিন মানুষেরা এত যেন চিন্তায় চিন্তিত থাকবে রে আয়েশা, একজন অন্যজনের দিকে তাকাবার সময় পাবে না। তাহলে একবার বলুন তো, সেদিনটা কত যেন ভয়ঙ্কর হবে, কত যেন কঠিন হবে, একজন অন্যজনের দিকে তাকাবে না। সেই ময়দানে মরদ থাকবে, মহিলা থাকবে, পুরুষ থাকবে, মেয়েরা থাকবে, আর সবাই উলঙ্গ হয়ে থাকবে। তাহলে একটা বার বলুন তো, একজন অন্যজনের সারামগাহের দিকে তাকাবে, তাহলে এটা লজ্জার কথা, শরমের কথা। নবী গো, তাহলে সেদিন কেমন যেন হবে, কত যেন শরমের কথা। হে আমার ভাইজান,
তাহলে মানুষেরা সেদিন একজন অন্যজনের দিকে তাকাবে না। এমন কঠিন দিন হবে সেদিন সম্পর্কে বলছেন, যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে ওদের ঠিকানা হবে জাহান্নাম। শুধু তাই নয়, খুব ভালো করে শুনে রেখে দেন, বিশ্বনবী আমার বলছেন, হে আমার ভাই, হে আমার মায়েরা, খুব ভালো করে শুনে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। বিশ্বনবী আমার বলছেন যে সেদিন মানুষেরা জাহান্নামে যাবে এবং যে তারা যুগ যুগ ধরে থাকবে। জাহান্নামে মানুষেরা যাবে, কাল কাল ধরে তারা থাকবে, তাদেরকে জাহান্নাম থেকে উঠা হবে না, তারা জাহান্নাম থেকে বের হয়ে আসবে না। ভাইজান, বাপজান আমার, হে আমার মা, হে আমার বোনেরা, খুব ভালো করে শুনে রাখুন, সে দিনটা তাহলে কত যেন ভয়ঙ্কর হবে। মানুষেরা জাহান্নামে যাবে, তাদেরকে বের করা হবে না, তাদেরকে জাহান্নামের মধ্যে রেখে দেওয়া হবে। যারা হলো অমুসলিম, এই সমস্ত অমুসলিমদেরকে, মুশরিকদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না। একটা হাদিস আপনাদেরকে আমি তুলে দিই। বিশ্বনবী বলছেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এমন সমাতে জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে দেওয়া হবে, জাহান্নামীদেরকে শাস্তি দিতে আরম্ভ করা হবে। এমন সমাতে আল্লাহ রাব্বুল আলামিন মরণকে একটা ভেড়ার সকালে সুরাতে বানিয়ে এই আল্লাহ রাব্বুল আলামিন যেন ফেরেশতাদেরকে বলবেন, হে ফেরেশতার দলেরা, যাও জান্নাতীদেরকে বলে দাও, তাদের সামনে মরণকে জবাই করে দাও এবং তাদেরকে বলে দাও আর তোমাদের মরণ হবে না। ঠিক ওই মতোই ফেরেশতারা মরণখানাকে নিয়ে আসবে, আর ওই মরণটাকে একটা ভেড়ার শাকল দেওয়া হবে, ভেড়ার রূপ দেওয়া হবে, এবং ওই যেন মরণকে নিয়ে এসে জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা, এই যে দেখো মরণটাকে জবাই করে দেওয়া হলো, আর তোমাদের মরণ হবে না। ঠিক ওই মতোই জাহান্নামীদের কাছে যাবেন, জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা, এই যে দেখো এটা হলো মরণ, ওই মরণকে জবাই করে দেওয়া হলো, তোমাদের আর যেন মরণ হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাবে, তারা যুগ যুগ ধরে থাকবে, তাদের আর সেখানে মরণ হবে না। ভাই আমার,